ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে না আমার বাসায় ভীষণ কাজ, তো আমাকে খুব দ্রুত রেডি হতে হবে। তার কারণ হচ্ছে কি, আজকে আমার বাসায় সবজি ভাগাভাগি হবে। মানে আমরা তো ফ্যামিলি মেম্বার 3 জন, কিন্তু আমার বাসায় 3 জন ফ্যামিলি মেম্বার হলেও 3 জনের খাওয়া হচ্ছে 3 রকম। কারণ আমি তো আবার অর্গানিক খাবার ছাড়া খাই না, আর আমার হাজবেন্ড আবার একভাবে খায়, আমার বাবা আবার আরেকভাবে খায়। তো ভাবছি যে আজকে সবজি রান্নাটাও বিভিন্ন রকম বানিয়ে ফেলবো। তো কি কি রকম সবজি বানাচ্ছি আপনাদেরকে দেখাই, মানে সবজি ভাগাভাগি হবে। অলরেডি আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝেই ফেলছেন। এই যে আলু দিয়ে বেগুন, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি রান্না করব। আর এই যে এই ডিশটাতে আমার বাবার জন্য রান্না হবে। আমার বাবার জন্য শুধুমাত্র বেগুন রান্না করা হবে। এই যে ভিউয়ার্স, আমি বেগুন কেটে রেখেছি। আর হচ্ছে এই যে লাউ এই লাউ রান্না করব আমি হচ্ছে এই ডাল দিয়ে, কলাইয়ের ডাল। আর হচ্ছে মসুর আর মুগের ডাল। তো ভিউয়ার্স, মসুর আর মুগের ডাল দিয়ে এই লাউ রান্না হবে। আর হচ্ছে লাউটা অবশ্য আমরা সবাই খেতে পারবো, মানে আমি ছাড়া। আর এই মাছটা দিয়ে হচ্ছে আমার বাবার যে বেগুন ঘন্ট করা হবে, সেই বেগুনের ঘন্টতে আমি হচ্ছে পাঙ্গাস মাছ দিব। এর আগেও কিন্তু আমার একটা ভ্লগ আছে যে বেগুনের ঘন্টতে আমি পাঙ্গাস মাছ দিয়েছি। তো ভিউয়ার্স, এই বিভিন্ন রকম সবজি ভাগাভাগি দেখে আরো আছে, সেটা হচ্ছে যে আমার ফ্রিজে আছে সেই আমার জন্য সবজি। এগুলো তো ওদের 3 জনের জন্য। আর আমার জন্য যে সবজি সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স, আমি এখানে সবজি কিছু কেটে আলাদা করে রেখে দিয়েছি। এই সবজিগুলা রান্না হবে। এগুলো আমি হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে এবং শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করব। তার উপর একটু কালি জিরা দিয়ে দিব, আর খাওয়ার সময় অলিভ অয়েল দিয়ে খাবো। তো বুঝতেই পারছেন আমার রান্না বান্না হবে সব অর্গানিক রান্না বান্না। না সব অর্গানিক না, এগুলো হচ্ছে মশলা দিয়ে রান্না হবে, আর আমার জন্য রান্নাটা অর্গানিক হবে। তো আমি ফার্স্টে এখন ভিউয়ার্স বসিয়ে দিই সব থেকে বড় ডিশটা, যেটা দিয়ে আমি লাউ রান্না করব। তো আমি পেঁয়াজ কুচি নিয়ে আসি। অলরেডি আমার পেঁয়াজ কুচি করাই আছে ফ্রিজের মধ্যে, তাও আমি পেঁয়াজ কুচি নিয়ে আসতেছি ভিউয়ার্স। এই কোথায় আমার পেঁয়াজ কুচি? এই যে ভিউয়ার্স, 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি সব রেডি করাই আছে। তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। ওহো, চুলাটা অন করে ফেলি। তো ভিউয়ার্স, চুলাটা অন করে ফেলেছি। আর এখন হচ্ছে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ও দেখেছেন, পেঁয়াজের সাথে আমার এই যে আংটিটাও দিয়েছি, রোজকারের মতো আজকেও আমার আংটিটা খুলে পড়ে গেছে, আর সেই পেঁয়াজের মধ্যেই পড়লো। আচ্ছা, ওকে ফাইন, যা হয়েছে হয়েছে। এখন হচ্ছে আমার পেঁয়াজ কুচিটা এখানে চুলাতে দেওয়া থাক, এর মধ্যে একটু বাটা মশলা দিব। মশলা নিয়ে নিই। মশলাও তো আমার ফ্রিজে অলওয়েজ রেডি থাকে, আপনারা খুব ভালো করেই জানেন। তো আমি এখন হচ্ছে এর মধ্যে কি দিব? ও হ্যাঁ, ফার্স্টে একটু কালি জিরা দিয়ে দিই, একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে 5 ফোড়ন দিই, একটু না বেশ অনেকখানি দিলাম, কারণ আমার অনেকগুলো লাউ রান্না করতে হবে। কত রকমের রান্না দেখছেন, মানে সবজি ভাগাভাগি চলতেছে আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে সবজি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে আমি একটু বাটা মশলা দিয়ে দিই ভিউয়ার্স। বাটা মশলা না দিলে টেস্টটা ভালো হবে না। এই যে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখন দিব হচ্ছে রসুন বাটা। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে দিলাম। এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, অনেকখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিব। এই যে ভিউয়ার্স, পানি দিলে বেটার হবে। ওহো, আজকে আমি খুবই ডিস্টার্ব ফিল করতেছি, কারণ আমার আংটিগুলো এই যে হাতে দেখেন, সবগুলো আংটি খুলে পড়ে যাচ্ছে। আজকে কি বেশি শুকিয়ে গেলাম নাকি? আপনারা মনে হয় আমার খাবার একটু বেশি নজর দিয়ে দিচ্ছেন, তাই আমি মনে হয় একটু বেশি শুকিয়ে গেলাম। আচ্ছা যাই হোক, মানে আমার না খাওয়ার দিকে নজর দিয়েছেন, আমি তো খাই না কিছু, নজর দিবেন কি? মনে হয় না খাওয়ার দিকেই নজরটা পড়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, নজর দেন আর যাই দেন, আমার বানানো দইটা আমি দেখাই ছাড়বো। এই যে দেখেন আমার বানানো দই, আজকে আমি আমার বানানো দই খাবো। একটা মিষ্টি দই রাখা আছে, তো মিষ্টি দইটা পরেই খাবো, অসুবিধা নাই। আমার সবজিটা নিয়েও আমি রান্নাঘরে চলে যাই। তো চলে আসছি রান্নাঘরে। আর আমার রান্নাঘর তো খুব বেশি বড় না, বুঝতেই পারতেছেন। আমি এই 4 ধরনের সবজি রান্না করব, কোথায় কোনটা রাখবো বুঝতেই পারতেছি না, মানে এলোমেলো অবস্থা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমার মশলাটা সুন্দর করে রেখে আসি। আপনারা তো জানেন যে আমি অর্গানিক জিনিস আর হচ্ছে আমার
মশলা এই জিনিসগুলো নিয়ে আমি একটু আদিক খেতা করতে পছন্দ করি, কারণ আমি মশলা নিজে নিজে সব রেডি করে রাখি। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, মানে আমার বাসাতে কোনো মেড নাই, সব কাজ আমি নিজে করি। মশলা বাটি, পেঁয়াজ কাটি, যা যা দরকার আর কি ম্যাটেরিয়ালস রান্না করার জন্য সব আমাকে নিজে করতে হয়। কি করব বলেন, এই যে মাছও কাটি, সবই কাটি। বেশিরভাগ সময় মাছ অবশ্য ওর বাবা কেটে নিয়ে আসে, যখন কিনে নিয়ে আসে তখন। আচ্ছা, এখন ভিউয়ার্স যেটা করব সেটা হচ্ছে এই যে মুগ আর মসুরের ডাল আমি ধুয়েই রেখেছি, দিয়ে দিলাম পুরোটা। আর পানির সাথে আংটিটাও দিয়ে দিই, যত সব আংটিটা খুলে রাখলাম। এই যে ভিউয়ার্স, এখন মুগ মসুরের মধ্যে যেটা দিব সেটা হচ্ছে, ও হ্যাঁ, এই যে কলাইয়ের ডাল। আজকে আমি খুবই এক্সাইটিং মুডে আছি। এক হচ্ছে খুব খিদা লেগেছে ভিউয়ার্স, খাবো এখন। আর সেই সাথে এতগুলো রান্না দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে সবজি রান্না এত ধরনের দেখে আমার মাথাটা একটু বেশি খারাপ হয়ে গেছে। কত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি আমি এখন এই ধান্দায় আছি। তো এই যে ভিউয়ার্স, আমি সবগুলো ডাল দিয়ে দিলাম। এখন এর মধ্যে বেশি করে পানি দিয়ে দিই, বেশি করে পানি। এই যে দিয়ে দিলাম ভিউয়ার্স পানি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রাখি, ডালটা সিদ্ধ হতে থাক। আর এর মধ্যে বাই দিস টাইম আমার বাবার জন্য এই যে বেগুনের ঘন্ট করব। এই বেগুনের ঘন্ট এই যে মাছ দিয়ে করব। ও হ্যাঁ, এই যে এটা দেখতেছেন না, এটার মধ্যে আমি ডাল রাখি, ডালের কন্টেইনার। তো এই ডালের কন্টেইনারটা ফাঁকা। আমার এক ডাল, ওই যে কলাইয়ের ডাল যেটা আমি ইউজ করি, সে কলাইয়ের ডাল এই যে দেখতেছেন না, আমার দেশের বাড়ি থেকে আসছে। আমার দেশের বাড়ি তো চাঁপাইনবাবগঞ্জ। তো সরি 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 পড়ে গেছে। যাই হোক, তো আমার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আমি আসলে চাঁপাইনবাবগঞ্জে সেভাবে কখনোই থাকি নাই, কারণ আমি সবসময় বড় হয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমার বাবা তো ক্যাডেট কলেজের প্রফেসর ছিল, তো এবং ক্যাডেট কলেজের প্রিন্সিপাল হয়ে উনি দুটো ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিল। এরপরে উনি রিটায়ার করেছে প্রিন্সিপাল হয়ে। তো এই কারণে ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বাবার সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ক্যাডেট কলেজে বড় হয়েছি। আমি রংপুরে আমার জন্ম, কুমিল্লায় থেকেছি, বড় হয়েছি, কুমিল্লা ক্যান্ট পাবলিকে পড়াশোনা করেছি। তারপরে সিলেটে থেকেছি, সিলেটে চাকরিও করেছি। এরপরে আমার বাবা মির্জাপুরে ছিল, ফেনীতে ছিল, জয়পুরহাটে ছিল। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসলে থাকা হয়েছে ভিউয়ার্স, কিন্তু কখনো আমার দেশের বাড়িতে ওভাবে থাকা হয় নাই। 3 টুকরা মাছ নিয়েছি। আমার বাবা না বেগুনের ঘন্ট মাছ দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো যে যেটা পছন্দ করে তাকে সেটাই আমি রান্না করে দিই। আমার বাবার যেভাবে খায় সেভাবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে আলু দিয়ে খেতে পছন্দ করে, এজন্য তার জন্য আমি আলু দিয়ে বসাবো। কোথায় রাখলাম জানি আলু দিয়ে? ও এটা তো লাউ। আলু দিয়ে রাখলাম কোথায়? ও এই যে এইখানে। এই যে ভিউয়ার্স, আলু দিয়ে বেগুন রেখেছি। তো এটা হতে থাক। জিরা আর ধনিয়ার গুঁড়া আমার তো শেষ, এ দুটো আমি প্যাকেট থেকে ঢেলে নিই। চলুন, আমার গুঁড়াটা ঢেলে তারপরে ধনিয়ার গুঁড়া ঢালবো। তাড়াতাড়ি করতে হবে আমাকে। এই যে আমার সব অর্গানিক প্রোডাক্ট, আপনারা তো খুব ভালো করেই জানেন। এই যে কোকোনাট সিডার ভিনেগার নিয়ে নিলাম, ইউসুফ কুলের ভুসি বানাচ্ছি। খুব খিদা পেয়েছে ভিউয়ার্স আজকে, আর এই 4 ধরনের সবজি রান্না দেখে আমার খিদা আর একটু মনে হয় বেশি বেড়ে গেছে। তো আমি আগে কোকোনাট সিডার ভিনেগার দিয়ে ইউসুফ কুলের ভুসি দিয়ে আমার খাওয়াটা স্টার্ট করে ফেলি। এখন ইউসুফ কুলের ভুসিটা আমি খেয়ে ফেললাম। তারপর কি খাবো বলেন তো? চুলায় কিন্তু ডালটা হচ্ছে, লাউটা পরে দিব। এখন আমার বানানো দই, ভিউয়ার্স দেখতেছেন আমার বানানো দই, যে দেখেন কতটা ঘন হয়েছে, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আর আমার যে অর্গানিক সবজি সেইটা রান্না হবে এই ডিশের মধ্যে, এই ছোট ডিশের মধ্যে। এটার মধ্যে এই যে দেখেন ভিউয়ার্স, আর একটু টক দই খেয়ে নিলাম। আর এই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দুটো কন্টেনারে ভরে নিয়েছি। ভিউয়ার্স, মাছটা আমি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। মাছটা রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে বেগুনগুলো। তো এই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। বেগুনের ঘন্ট বানাবো, সো বেগুন দিয়ে দিলাম সব।
আমার বাবা অত ঝাল খায় না, তো মরিচের গুঁড়ো নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভিউয়ার্স, আমার বাবার এই বেগুনের ঘন্টর বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে এই ডালের মধ্যে লাউগুলো দিয়ে দিব। তো লাউ তো আমার এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এই যে সব লাউ, এই সমস্ত লাউ আমি কেটে রেডি করে রেখেছি। এখন লাউগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে না দেখাই বুলেট কফিটা বানাই ফেললাম। খিদা লেগেছে অনেক, বুঝেন না কেন। এই যে দেখেন, কফি গুঁড়ো, ঘি আর হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো এটা আমি দিয়ে দিলাম ওভেনে। আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আপনাদেরকে আর একবার দেখাই, কারণ আপনাদেরকে না দেখালে তো আমার ভালোই লাগবে না। অর্গানিক খাবার খেয়েই আমি স্বাদ পাবো না। এই যে আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের 1 লিটার বোতল, এটা আমি দিয়ে দিয়েছি বুলেট কফিতে। তো আমার বুলেট কফি হতে থাক বাই দিস টাইম। ও হ্যাঁ, আমার আর একটু দই আমি খেয়ে যাই। ডাল আর লাউ এটা হতে থাক। এখন হচ্ছে ভিউয়ার্স, এই ডিশটার মধ্যে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমার হাজবেন্ডের জন্য শুধু লাউ ও বেগুন দিয়ে রান্না করব। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো ভিউয়ার্স, এই যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাজবেন্ড তো আমার বাবার মতো অত ঝাল খায় না, আমার ছেলেও তাই ঝাল খায় না। আমি যখন মোটা ছিলাম ভিউয়ার্স, তখন কিন্তু আমি অনেক ঝাল খেতাম। এইগুলার ঝাল দিয়ে শুটকি মাছ খেতে পছন্দ করতাম। তো এখন আর আমি সেটা খাই না, কারণ এখন আমার ঝালের প্রতি নেশা নাই। এখন আমার চিজ, বাটার আর ইয়োগার্ট হলেই চলে। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমার এটার মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার এই যে আমার হাজবেন্ডের জন্য আলাদা করে রাখা সবজিটা দেখতে পাচ্ছেন, বেগুন দিয়ে আলু দিয়ে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমার 3টা চুলাতেই একদম বিজি, আর বসানোর জায়গা নাই। তাই আমার এই যে অর্গানিক সবজিটা আমি পরে রান্না করব, ওগুলো আগে হয়ে যাক। ততক্ষণে আমি বুলেট কফিটা খেয়ে আসি। ভিউয়ার্স, তো আমার এই যে চায়ের ছাঁকি নিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন যে আমি বুলেট কফি ছেঁকে খাই। আর আমার চায়ের জন্য আর একটা কাপও নিয়ে নিলাম। তো চলে আসলাম আমি এখানে। আমার বুলেট কফি অলরেডি হয়ে গেছে, আমার ওভেন সিগন্যাল দিচ্ছে। তো আমি ওভেন থেকে বের করে নিলাম বুলেট কফি। এই বুলেট কফিটা এখন আমি একটু ছেঁকে নিয়ে খাবো। ভিউয়ার্স, এটাকে একটু সুন্দর করে নেড়ে নিই। নেড়ে, আপনারা তো জানেন যে আমি কিভাবে বুলেট কফি খাই, একটু ছেঁকে নিয়ে খাই। আর একটু টক দই খেয়ে নিই। হেভি। আমার নিজে বানানো টক দইটাই সব থেকে বেশি প্রোবায়োটিক হিসেবে কাজ করে, কারণ আপনারা তো জানেন টক দই খাওয়ার আগে এবং পরে খাওয়া ভালো। তা আমি বুলেট কফি একটু খাই। এখন চাটা বানিয়ে ফেলি, কারণ আমার সবজি তো 3 চুলাতে 3টা বসিয়ে দিয়েছি। এখন আমার চা বানানোর পালা। তো আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক টি। কয়দিন থেকে শুধু ব্ল্যাক টি খাচ্ছি, তাই না ভিউয়ার্স? আমার শ্রীলঙ্কার সব ব্ল্যাক টি আপনারা তো রেগুলারই দেখতে পান। শ্রীলঙ্কা থেকে আমি যে 10,000 টাকার চা কিনলাম, এখনো শেষ করতে পারি নাই। কি অবস্থা বলেন তো? যদিও আমি রেগুলার খাই। এই যে ভিউয়ার্স, এর মধ্যে এমসিডি কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। এখানেও কোকোনাট অয়েল, কারণ আমি কোকোনাট অয়েল ছাড়া চা, কফি, ভুসি কোনটাই খাই না, আপনারা জানেন। ভিউয়ার্স, এই মাছটা আমি একটু কাটা বেছে নিব। তো মাছটা নিয়ে আসলাম। মাছটা সুন্দর করে কাটা বেছে নিয়ে আমি হচ্ছে ইয়ার মধ্যে দিয়ে দিব। আর পাঙ্গাস মাছ তো দেখেন, হাত দেওয়ার সাথে সাথেই তো সব কাটা বের হয়ে চলে আসছে। কাটা তো নাই, বড় বড় 2-1টা কাটা তো বের হয়ে গেল কাটা। এই কাটাগুলো আমি ফেলে দিই। এই যে দেখুন, এখন মাছটা আমি হচ্ছে আমার বাবার এই যে বেগুনের ঘন্ট, এর মধ্যে সুন্দর করে দিয়ে দিব। আর একটু মাছটা ম্যাশ করে নিই, তাহলে সুন্দর হবে। এই যে দিয়ে দিলাম। আমার হাতে আন্টি থাকতেই চাচ্ছে না, বুঝতে পেরেছি। সত্যি আমার আল্লাহর অশেষ রহমতে আমার শরীর আর একটু শুকিয়েছে। রেগুলার হচ্ছে টক দই খেতে খেতে আমার শরীর আর একটু শুকিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মানে শুধু শরীর শুকিয়েছে শুনলে আমার ভালো লাগে, কারণ আমি এক সময় যখন মোটা ছিলাম তখন আমার
শুধু প্ল্যান ছিল কি করে শুকাবো। তো এখন যেহেতু শুকাতে পেরেছি, এর থেকে বড় আনন্দের বিষয় আমার কাছে আর কিছুই নেই। চাটা দিয়ে দিচ্ছি ওভেনে। কেমন লাগছে আমার এই বিভিন্ন ধরনের সবজি ভাগাভাগি করে রান্না করতেছি, আমার বাবার জন্য, আমার হাজবেন্ডের জন্য, আর আমার জন্য অর্গানিক ওয়েতে। কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমার নিজের জন্য যে অর্গানিকটা, ওটা এখনো বসাই নাই, ওটা এই যে এই পিঙ্ক সল্ট দিয়ে বসাবো। এই পিঙ্ক সল্ট আর হচ্ছে শুধু পানি আর কালি জিরা দিয়ে বসাবো। আর আমি খাবো হচ্ছে এটা অলিভ অয়েল দিয়ে। এই যে অলিভ অয়েল আমি রান্না ইউজ করি না ভিউয়ার্স, এটা হচ্ছে খাওয়ার সময় উপর দিয়ে দিয়ে দিব। তো আমার এই অর্গানিক উপায়ে খাওয়া দাওয়া, আর সেই সাথে আমার ফ্যামিলির জন্য ভাগাভাগি করে সবজি ভাগাভাগি, যেমন আজকে দেখলেন রান্না বান্না করা, মানে কত রকমের রান্না যে আমাকে একসাথে ম্যানেজ করতে হয়, সেই সাথে আমার নিজের বডি ওজন মেনটেন করতে হয়, তা তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর আপনারা তো অলরেডি জানেন, আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি, যার জন্য আমি এভাবে চলি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা? ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।